সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব ডাকসু নির্বাচনের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত এলো, থাকছে বিস্তারিত। এদিকে দেশের নির্বাচন বানচালের ধীন প্রচেষ্টা চলছে বললেন বিএনপি নেতা ফারুক। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব পুলিশ ফাঁড়িগুলো আরও সচল করা হবে বললেন সিএমপি কমিশনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটি বাতিল করা হয়েছে। শুধু ভোট গ্রহণের দিন আগামী 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তিনি। এর আগে ডাকসু নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। 7, 8, 9, 10 সেপ্টেম্বরের ছুটিতে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এতে শিক্ষার্থীরা লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেক প্রার্থী। এদিকে কেউ কেউ ছুটি বাতিলের দাবিও তোলেন। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্র শিবির পৃথক প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলে এবার 10টির মতো প্যানেল দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে এবার 28টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 471 জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী 62 জন, সদস্য পদ সবচেয়ে বেশি রয়েছে 217 প্রার্থীর। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হলে 13টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সারা দেশে শহীদ জিয়ার আদর্শে বেগম জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের ওপর অবিচল আস্থায় আমরা রাজনীতি করে আসছি। গত 16টি বছর দেশের বাইরে থেকে তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সেই গণতন্ত্র লড়াই এবং গণতন্ত্র পুনরুদ্ধারের তারিখ অচিরেই ঘোষিত হবে, কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের নির্বাচন বানচালের করার জন্য হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তার অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো এবং বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে কমিটি বড় জিনিস না, সবাইকে দলের কথা ভাবতেই হবে। শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নেতৃত্বে সকল অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এদিকে দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত র্যালি শেষে এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সমাবেশের পূর্বে একটি র্যালি সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে মিলিত হয়েছে। সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক আব্দুল হান্নান রেডনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি বিভিন্ন থানার আওতায় থাকা পুলিশ ফাঁড়িগুলো আরও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতদিন থানার কার্যক্রমে নজর দেওয়া হলেও ফাঁড়ির দিকে নজর কম ছিল সিএমপি হেডকোয়ার্টারের। এবার ফাঁড়িগুলোকে শতভাগ সক্ষম করে বিদ্যমান জনবল কাজে লাগানো হবে। ওয়ারেন্ট, তামিল আসামি গ্রেপ্তার সহ অপরাধ দমনে থানার মতোই যাতে কাজ করতে পারে ফাঁড়িগুলো, সেই ব্যবস্থা করা হবে। এদিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার অধীনে পুলিশ ফাঁড়ি নতুন জায়গায় স্থানান্তর তথা ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সভায় সিএমপি কমিশনার হাসিব আজিদ এসব কথা বলেছেন। গণপূর্ত অধিদপ্তরের একটি জায়গায় এই ফাঁড়ি স্থাপন করা হবে। সিএমপি কমিশনার বলেন, সিএমপির অনেক ফাঁড়ির অবস্থান জরাজীর্ণ ও নাজুক অবস্থা রয়েছে। নিজস্ব জায়গায় অনেক থানা ভবন নেই। বিভিন্ন প্রকল্পের আওতায় পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এর অংশ হিসেবেই পুলিশ ফাঁড়ি নতুন জায়গায় স্থানান্তর অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে কোতোয়ালি থানার ওসি আব্দুল বলেন, তার থানার অধীনে 5টি পুলিশ ফাঁড়ি রয়েছে। জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে পুলিশ ফাঁড়ি নতুন জায়গায় স্থানান্তর করা হচ্ছে। সূত্র জানায়, প্রতিটি পুলিশ ফাঁড়িতে একজন এসআইয়ের নেতৃত্বে কম বেশি
25 জন পুলিশ সদস্য থাকেন, কিন্তু থানাগুলো যেভাবে সচল থাকে ঠিক তার উল্টে অবস্থায় ফাঁড়িগুলো সুযোগ সুবিধা ও নজরদারির অভাবে ফাঁড়ির জনবল অনেকটাই অলস সময় কাটায়। তাদের হাতে দেওয়া হয় না তেমন কোনো কাজ। এদিকে সিএমপি কমিশনার সব জনবলকে সমানভাবে কাজে লাগাতেই ফাঁড়িগুলোর বিষয়ে নতুন করে চিন্তা করেছে বলে জানায়।